রথযাত্রার আগে বুধবার বেলা ৩টে নাগাদ শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে তপনের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বৃহস্পতিবার রথযাত্রাকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। ফুল ও আলোকসজ্জায় সেজে উঠছে মন্দির প্রাঙ্গণ। পাশাপাশি 3টি রথ ধুয়ে মুছে রং করেও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নতুন রূপে প্রস্তুত করা হচ্ছে। 2006 সালে শুরু হওয়া এই রথযাত্রা আজ 19 বছরে পদার্পণ করেছে। প্রথমে একটি রথ দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে 3টি রথ নিয়ে উৎসব অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী এই রথযাত্রায় প্রতি বছর দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও অসংখ্য ভক্তের সমাগম হয়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কালকে বিভিন্ন ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে মহাপ্রভুকে এখানে পুজো পার্বণ রথযাত্রা উৎসবে মহাপ্রভুকে বিকেল 4টায় তোলা হবে এবং আমাদের বিধায়ক মাননীয় শ্রী সত্যেন্দ্রনাথ রায় আসবেন। উনি প্রথম থেকেই রথকে এখানে সেবা করে আসছেন। আমাদের অনিতা ম্যাডামও আসবেন, তার সঙ্গে আসবেন আমাদের বুধরাই টুডু। ইনারা জনপ্রতিনিধি হিসাবে এসে জগন্নাথদেবকে নিয়ে গিয়ে রথে তুলবেন এবং মানুষের মধ্যে আনন্দ দেওয়ার জন্য মহাপ্রভুকে রথে তুলে প্রসেশনে যাবেন। বিকেল 4টে থেকে তোলা হবে, 5টার মধ্যে রথের দড়ি টান পড়বে। এখানে কত মানুষের ভিড় হয়? এখানে লাখো লাখো লোকের ভিড়, এত লক্ষ লোক আসে, যেটা উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ রথযাত্রা উৎসব এবং উত্তরবঙ্গের মধ্যে বড় মন্দির এবং 3টে রথ উত্তরবঙ্গের মধ্যেই শ্রেষ্ঠ এবং আমাদের রথ খুব দর্শনীয়। আপনারা সেটা দেখতেও পাচ্ছেন, ভক্তরাও দেখছে। সারা বছর রথ দেখার ভিড়, মন্দির দেখার ভিড় আর বিগ্রহ দেখার ভিড় হয় এবং প্রসাদের ভিড় হয়। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।